হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো মেয়োনিজ সালাদ। এর জন্য আমার লাগবে ফ্রুটস আইটেম। তার মধ্যে আমি নিয়েছি আঙ্গুর, কলা, আপেল, তারপরে নেব শসা, গাজর। এই তো এই কয়েকটা আইটেম লাগবে। এগুলো আমি ভালোভাবে এখন ধুয়ে নেব। ভালোভাবে ধোয়ার পর আর লাগবে বিট লবণ, টমেটো সস আর এই যে মেয়োনিজ। এটাই হলো মেইন। যাই হোক, এগুলো আমি এক সাইডে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি সবগুলো। এখন আমি যে এভাবে কাটবো, ছোটো ছোটো স্লাইস করে কেটে নেব। যে যার মতো কেটে নিতে পারেন। আমার কাছে এইভাবে ভালো লেগেছে, আমি এইভাবে কেটে নিয়েছি। সবগুলি ফল আমি আস্তে আস্তে করে কেটে নেব। এই তো আমার কাটা হয়ে গেছে। এই যে দেখেন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন সবগুলা ফল আমি একটা বলের মধ্যে ঢেলে নেব। এখন একে একে সবগুলো ফল আমি ঢেলে নিচ্ছি। আসলে এই সালাদটা শরীরের জন্য অনেক উপকারী। সবসময় একই ধরনের সালাদ খেতে ভালো লাগে না, তাই একটু ভিন্নভাবে এই সালাদটা আমি করতেছি। আপনাদের কেমন লাগবে জানি না, তবে আমার পরিবারের সবাই পছন্দ করেছে। এখন এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নিলাম। এখন এখানে দিয়ে দেব প্রয়োজন মতো, যতটুকু লাগে আমি আগে মেয়োনিজটা দিয়ে নেব। আপনি কতটুকু খাবেন তার উপর নির্ভর করবে মেয়োনিজটা। মেয়োনিজ বেশিও দেওয়া যায়, কমও দেওয়া যায়। যেহেতু আমি মেয়োনিজটা একটু বেশি পছন্দ করি, সালাদে একটু বেশি থাকলে আমার কাছে ভালো লাগে, যেন আমি একটু বেশি করে নিয়েছি। টমেটো সসটা নিজের আন্দাজ মতো নেবেন। তারপরে আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল। আপনারা চিনি যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে হয়তো একটু চিনি দিবেন, না হলে না দিলেও চলবে। আর একটু বিট লবণ। এখন ভালোভাবে মিক্সড করে নেব। এই তো এভাবে মেশালে হয়ে যাবে আমার মিক্সড মেয়োনিজ সালাদ। আসলে রোজার মধ্যে একঘেয়েমি জিনিস খেতে ভালো লাগে না, তাই চিন্তা করলাম যে এইভাবে একটু সালাদ বানিয়ে খাই। এই সালাদটা শরীরের জন্য অনেক ভালো এবং খেতেও অনেক মজা লাগে। যাই হোক, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এখন একটা বাটিতে আমি পরিবেশন করব। আপনারা বাসায় বানিয়ে খাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে আমার এই সালাদটা। আমি বারান্দায় নিয়ে এসেছি, বারান্দার মধ্যে কালারটা কত সুন্দর এসেছে। আমার এই সালাদটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।